আমি একটা মেয়ে হয়ে বলতেছি, ছেলেরা আসলেই অনেক বেশি ভালোবাসে। কেউ মানুক বা না মানুক, আমি এই কথাটা মানি। এটা একটা আপুর গল্প। আপু আমাকে বলছিল, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুরঘুর করতো। আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো। আমরা একই মহল্লাতে থাকতাম। সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি। একটু জেদি, তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে। ফলচাতুরি এসব কিছুই বুঝে না, আর অনেক চাপা স্বভাবের একজন মানুষ। কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না। ওই যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না। এমনকি আমি যখন ওকে দাঁড় করাই বলতাম, কিছু বলবেন, ও বলতো না কিছু না। একদিন আমিও ওকে প্রপোজ করলাম আর বললাম, আপনাকে দিয়ে কিছু হবে না, আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই, আপনার বউ হতে চাই আমি। কখনো দূরে সরাই দিবেন না তো? জীবনে যা কিছুই হয়ে যাক, আপনি আমার পাশে থাকবেন, কখনো আমাকে একা ফেলে যাবেন না। যদি এই ওয়াদা করতে পারে তাহলে আমি রিলেশন করব। ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ও বলল, জীবনে যা কিছুই হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না। আমাদের সম্পর্কের বয়সটা যখন 2 বছর, তখন আমার বাসায় বিয়ের প্রেসার দেওয়া শুরু হয়ে গেল। ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে, সরকারি চাকরিওয়ালা, বিসিএস ক্যাডার। এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম, কারণ ও এখনো পড়ালেখা করতেছে। চাকরি তো দূরের কথা, চাকরি পাইতে তো অনেক সময় লাগবে, কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না। আমি অনেক কষ্টে আম্মুকে রাজি করাই। আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে, আর আম্মু আব্বুকে বলে। আব্বু সাথে সাথে মুখের উপর বলে দেয়, সম্ভব না, বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না। তখন আমিও ভাবছিলাম, কথাটা তো ভুল না, কথাটা তো সঠিক। কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে। আমি নিজেও তো কখনো চাইবো না, কিন্তু তারপর মাথায় চলতেছে, আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে? আমি তো আর ফিরে পাবো না। পরবর্তীতে আমি ওকে সব বলি, ওকে বলি কি করব বলো। তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে। ও আমাকে বলে, আম্মু ডাকতেছে, জাস্ট একটা মিনিট, আমি আম্মুর কথাটা শুনে আসি। তুমি একটু লাইনে থাকো, এসে তোমার সাথে আমি কথা বলতেছি। আমি তোমার জীবনে আছি 2টা বছর, কতটুকু আমাকে চিনো জানো আমি জানি না, কিন্তু তোমার পরিবার তোমার সাথে 18টা বছর তোমার পাশে আছে। আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসো। আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা। পড়ালেখা শেষ করতে করতে আরো 2টা বছর লেগে যাবে। কবে চাকরি পাবো সেটারও তো কোনো ঠিক নাই। আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি, আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমার কাছে তোমার হাসিটা অনেক দামি। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো। তুমি যা বলবো আমি সেটাতেই রাজি। এসব কথা শোনার পরে, আর যাই হোক, একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাইতে পারে না। আমি তখন একটা জিনিসই ভাবতেছিলাম, জীবনটা তো ছোট, আর আমি আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম কোন ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না, আমি ওকে ছাড়তে পারবো না। আমি বাসায় আবারও বুঝাই, তারা বুঝে না। তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে ওকে ফোন দেই আর বলি, আমাকে নিয়ে যাও। ও তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসলো। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে, আমি বলছি না তোমাকে, তুমি যা বলবো আমি তাতেই রাজি আছি। তবে একটা কথা, আমার সাথে থেকে যদি 3 বেলার 1 বেলা খেয়ে থাকতে হয় পারবা? তার জন্য আমি সবকিছু ছেড়ে আসলাম, তার জন্য আমি সবই করতে পারবো। বিয়ের পরে ওর বাসায় থেকে ফোন দেয়, বলে বাসায় আয়। তারপর ওর বাসায় থেকে মেনে নিল। তার কিছুদিন পর আমার বাসায় থেকেও মেনে নিল। ভালোবাসার জায়গা থেকে যদি বলি, প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে, যে সুখটা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না। আর যদি বলি প্রিয় মানুষটার কথা, আমি ভুল মানুষকে ভালোবাসি নাই, আমার মানুষটা সঠিক ছিল। সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই। আমি সবসময় একটা কথা বলি, ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায়, তখন এতটা শান্তি অনুভব হয়, তা হয়তো বলে বোঝানো যাবে না। সুখে থাকতে, ভালো থাকতে টাকা পয়সার আমূল প্রয়োজন পড়ে না, যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে। কাউকে ধরলে হাতটা শক্ত। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, জীবনে চলেছি বহু মানুষের সাথে, বন্ধু পেয়েছি অনেক, কিন্তু তোর মতো বন্ধু পাওয়া হয়তো জীবনে দ্বিতীয়বার সম্ভব নয়। তাই তো তোকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। তুই আমার বন্ধু নামের ভাই, যাকে বিপদে সবসময় সবার আগে পাশে পাই। তুই আমার রক্তের কেউ না হলেও তুই আমার রক্তের মতোই আপন, কারণ তুই কখনোই আমাকে ছেড়ে যাস না, যতই করি তোকে জ্বালাতন। নিজের পরিবারের পর যেই মানুষটার কাছে সবচাইতে বেশি ভরসা পাই, সেই মানুষটা আর কেউ নয়, শুধুই তুই। অন্ধকারে যখন নিজের ছায়াটাও ছেড়ে চলে যায়, তখনই হাত বাড়ালেই তোকে পাশে পাই। আমার সুখের সময় তুই থাকিস বা না থাকিস, আমার দুঃখের সময় ঠিকই সবার আগে তুই পাশে দাঁড়াস। আমার কোনো ভুল হলে অনেকে আমাকে ছেড়ে যায়, কিন্তু তুই সেই মানুষটা যে আমি হাজারো ভুল করার পরেও আমাকে ছেড়ে না গিয়ে আমার ভুলটা শুধরে দিস আর আমাকে আগলে রাখিস।
তুই আমার জীবনের ডায়েরি, যার সাথে আমি আমার সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারি। তুই আমার এক অন্যরকম শক্তি, যে পাশে থাকলে আমি করি না কোনো ভয়। যত বাধাই আসুক না কেন, আমি করতে পারি সব জয়। তোকে ভালোবাসি অনেক, করি সবসময় হারানোর ভয়, কারণ তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া হয়তো আর কখনো সম্ভব নয়। তাই তোকে শুধু এটুকুই বলতে চাই, তুই সবসময় এই মন জুড়ে আছিস। কাছে কিংবা দূরে যেখানেই থাকিস, আমাদের বন্ধুত্বটা সবসময় বাঁচিয়ে রাখিস। কখনো কারো কাছে নিজের মন খারাপের কারণগুলো শেয়ার করবেন না, কারণ যেটা আপনার মন খারাপের কারণ, সেটা হয়তো অন্যদের কাছে শুধুমাত্রই গল্প। কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়, কারণ এই শহরে কি আপনাকে সফল হতে সাহায্য তো করবেই না, উল্টা আপনার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করতে দ্বিধাবোধ করবে না। বন্ধু সবাইকে বানিও না, কারণ সবাই বন্ধুত্বের মূল্য দিতে জানে না। আপনার সাথে সবসময় হাসি খুশি ভাবে চললেই বা মুখে ভালোবাসি বন্ধু কথাটি বললেই সবাইকে বন্ধুত্বের জায়গাটি দিবেন না, কারণ আপনার চারপাশে এমন কিছু বন্ধু নামের বেঈমান আছে, যারা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে। একটু বিপদে পড়লেই এই বেঈমানগুলোর আসল রূপ আপনার সামনে বেশি উঠবে। আর এই বন্ধু নামের বেঈমানগুলো সুসময় আপনার চারপাশে ঘুরঘুর করবে, আর দুঃসময় আপনাকে কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দেবে। তাই বন্ধু নামের এই বেঈমানগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। জীবনে কখনো হতাশ হবেন না, আমাদের জীবনটা একটা গেম, এখানে হার জিত থাকবেই। সবসময় যে জিততে হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু সময় হারেরও প্রয়োজন আছে, কারণ হারের মাধ্যমে আমাদের জেতার তৃষ্ণা দ্বিগুণ হয়ে যায়। জীবনে ব্যর্থতা থাকবেই, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। মানুষ কখনো হারে না, হয় সে জিতে আর না হয় সে শিখে। তাই নিজের ব্যর্থতার গল্পগুলো থেকে ভুলগুলোকে শুধরে নিয়ে সামনে এগিয়ে চলুন, দেখবেন সফলতা খুব সন্নিকটে। এগিয়ে চলো পাশে আছি, এগিয়ে চলো পাশে আছি, এই কথাটা বলার মতো লোক আপনার আশেপাশে হাজারো দেখতে পাবেন, কিন্তু পাশে থেকে হাত ধরে এগিয়ে নেওয়ার মতো লোক একটাও পাবেন না। তাই কখনো কারো উপর নির্ভরশীল হবেন না, নিজের লক্ষ্য নির্ধারণ করুন আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকেন, দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন। সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না, যে মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে, কারণ এই জগতে সুসময় সবাই আপন হয়, কিন্তু দুঃসময় হাই হাই কেউ কারো নয়। দেখবেন পায়ের তলার মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব নেই, কিন্তু পায়ের তলার মাটি নরম থাকলে শক্ত করে দেওয়ার মতো কেউ নেই। তাই যে মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে, এই মানুষগুলোই প্রকৃত আপনজন হয়, এই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না। জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে একাকিত্বকে আপন করে নিন, কারণ নির্মম হলো এটাই সত্যি যে আমাদের যত আপন মানুষই থাকুক না কেন, দিন শেষে একরাশে একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে। দিন শেষে আমরা অনেকটা একা হয়ে যাই। তাই একাকিত্বকে আপন করে নিন, দেখবেন অনেক ভালো থাকবেন। কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন না, কারণ এই পৃথিবীতে সবাই সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে জানে না। কাউকে আপন ভেবে নিজের চাইতেও বেশি বিশ্বাস করবেন না, কারণ বিশ্বাসঘাতকগুলো সবসময় আপনই হয়। কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসার আগে হাজারবার ভেবে দেখবেন, কারণ এই পৃথিবীতে কেউ আপনার ভালোবাসার মূল্য দেবে না, কেউ আপনাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে না, সবাই আপনার আবেগ আর ভালোবাসা নিয়ে খেলবে। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনি অনেক সুখে থাকবেন। আত্মহত্যা কোনো সমাধান নয়, যে আত্মহত্যা করে সে কাপুরুষ হয়। জীবন সৃষ্টিকর্তা দেওয়া সবচাইতে সেরা গিফট। কার জন্য নিজের জীবন দিয়ে দেওয়া মানুষগুলো বড্ড বোকা হয়, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মায়ায় জড়াতে হয়, আর সেই মায়া থেকে আমাদের একটা মোহের সৃষ্টি হয়। আর যে এই মায়ার মোহ থেকে নিজেকে বের করে এনে সামনে এগিয়ে যেতে পারে, একমাত্র সে জীবনে জয়ী হতে পারে। সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকবে না। তাই কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চাইতে জীবনটাকে হেসে খেলে কাটিয়ে দেওয়া উচিত। তাই আমাদের উচিত আত্মহত্যাকে না বলা। কান্না করা যাবে না, কারণ কান্না ছেলেদেরকে মানায় না। ঠিক বুঝ হওয়ার পর থেকে ছেলেদেরকে এই একটা কথাই ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়, আর এই কথাটা শিখিয়ে দেওয়া সমাজটা এবং সমাজের মানুষগুলো ভুলেই যায় যে ছেলেদেরও একটা মন আছে, তাদেরও মন খারাপ হয়। যেই সমাজ ছেলেদেরকে কান্না লুকিয়ে পাথর হতে শেখায়, সেই সমাজটাই ছেলেদের মধ্যে কোমলতা খুঁজে বেড়ায়। আর একটু এদিক সেদিক হলেই ছেলেদেরকে রাগী বদমেজাজি আর পাষাণ উপাধি দিয়ে দেয়। সত্যিই কি ছেলেরা পাষাণ, নাকি তাদের পাষাণ বানানো হয়? সত্যি বলতে ছেলেরা পাষাণ নয়, কষ্ট তাদেরও হয়। হয়তো সমাজের ভয়ে কান্নাটা নিজের মধ্যে লুকায়িত রয়, কিন্তু বুকের ভেতর অসম্ভব রক্তক্ষরণ হয়। ছেলেদেরকে বোঝা এত সহজ নয়, মনের মধ্যে হাজারো কষ্ট থাকলেও সবার সাথে হাসি মুখে চলতে হয়। মাঝে মাঝে মনে হয় ছেলে হয়ে জন্ম নেওয়াটাই সবচাইতে বড় পাপ, কারণ সমাজ তো দূরে থাক, ইনকাম করতে না পারলে ছেলেটা পরিবারের কাছেই হয়ে যায় বাড়তি একটা চাপ। হোক পরিবার কিংবা সমাজ, ছেলেটা প্রতিষ্ঠিত হতে না পারলে তাকে স্বীকৃতি দিতে সবাই নারাজ।
ছেলে হয়ে জন্ম নিয়েছি, পারি না প্রাণ খুলে কাঁদতে, কত কষ্ট বুকের ভেতর চাপা দিয়ে দিয়েছি হাসতে হাসতে। হ্যাঁ, এভাবে একদিন হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে হাসতে হাসতে চলে যাব এই দুনিয়া ছেড়ে।